নমস্কার। প্রায় 28 লাখ অন্নপূর্ণা যোজনার ফর্ম রিজেক্ট হয়েছে। সংখ্যাটা কম নয়, প্রায় 28 লাখ। কী কারণে রিজেক্ট হয়েছে গভর্নমেন্ট জানিয়ে দিয়েছে। কী কারণে রিজেক্ট হয়েছে আমরা আজকে দেখে নেব যে রিজেক্ট হওয়া ফর্মগুলোর অবস্থা কী, পরবর্তীতে কী হতে চলেছে আর কেনই বা রিজেক্ট হয়েছে। আপনারাও আপনাদের ফর্ম দেখে মিলিয়ে নেবেন যে এর মধ্যে আপনারা পড়ছেন কি না। তো চলুন সেটা আমরা দেখে নিই। দেখুন, 4/7/2026 তারিখে একটা মিটিং হয়েছিল। মিটিংয়ে সভাপতিত্ব করেছিলেন চিফ সেক্রেটারি। নবান্নতে সেই মিটিংটা হয়েছিল। সেই মিটিংয়ে কি বলা হয়েছে এই অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত সেটা আমরা একবার দেখে নিই। আর রিভিউ মিটিং অন অন্নপূর্ণা যোজনা পোস্ট বেনিফিট ডিস্ট্রিবিউশন হওয়ার পরে যে মিটিং হয়েছিল ওয়াজ চেয়ার্ড বাই চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাট নবান্ন টুডে। নবান্নতে মিটিং হয়েছিল। এসিএস প্রিন্সিপাল সেক্রেটারিজ ওয়ার প্রেজেন্ট। এনারা প্রেজেন্ট ছিলেন। অনারেবল এমআইসি মানে ওই দপ্তরের যিনি মন্ত্রী, কোন দপ্তরে, ইউডি অ্যান্ড এমএ ডিপার্টমেন্ট, অ্যান্ড অনারেবল এমওএস আইসি ডাব্লিউসিডি অ্যান্ড এসডব্লিউ ডিপার্টমেন্ট। এই দুটো ডিপার্টমেন্টের যারা মন্ত্রী আছেন ওনারা উপস্থিত ছিলেন। আর কারা উপস্থিত ছিলেন? কমিশনার, কেএমসির কমিশনার, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটস, এসডিও অ্যান্ড বিডিও, তারাও কিন্তু ভার্চুয়ালি প্রেজেন্ট ছিলেন। সেই মিটিংয়ে অ্যাকচুয়াল কী বলা হচ্ছে সেটাই আমরা দেখব। দেখুন, আউট অফ 1.62 crore 1,62,00,000 অ্যাপ্লিকেশান রিসিভড হয়েছে। টোটাল অ্যাপ্লিকেশান রিসিভড হয়েছে 1,62,00,000। তার মধ্যে 1.22 crores অর্থাৎ 1,22,00,000 অ্যাপ্লিকেশান হ্যাভ বিন অ্যাপ্রুভড। এই 1,22,00,000 অ্যাপ্রুভ হয়ে গেছে। অ্যান্ড 27.83 লাখ 27,83,000 প্রায় 28 লাখ ফর্ম হ্যাভ বিন প্রভিশনালি রিজেক্টেড। তাহলে প্রায় 28 লাখ ফর্ম কিন্তু রিজেক্ট হয়েছে বেসড অন সার্টেন এক্সক্লুশন ক্রাইটেরিয়া। কিসের উপর ভিত্তি করে এইগুলো বাতিল করা হয়েছে সেটাই আমরা মেন এখানে দেখব। লাইক দ্য ফ্যামিলি পে ইনকাম ট্যাক্স। যদি ইনকাম ট্যাক্স পে করে থাকে ফ্যামিলি, তাহলে সেক্ষেত্রে তাদের ফর্ম রিজেক্ট করা হয়েছে। প্রসেস ইজ মোর দ্যান 3 রুমস, যেখানে ফর্ম ফিল আপের সময় দেখানো হয়েছে যে 3টের বেশি রুম আছে, তাদের ফর্মও কিন্তু বাতিল করা হয়েছে। জিএসটিআইএন আছে, যাদের জিএসটি আছে তাদের ফর্ম বাতিল করা হয়েছে। এবং এটসেট্রা, এই যে এটসেট্রা অর্থাৎ ইত্যাদি, এর পরে যে আর কী ক্রাইটেরিয়া আছে সেটা আমরা জানি না। আপাতত যেই ক্রাইটেরিয়াগুলো বলে দেওয়া হয়েছে কী, যদি কোনো ফ্যামিলি ইনকাম ট্যাক্স দিয়ে থাকে, যদি কোনো ফ্যামিলির 3টে রুমের থেকে বেশি থাকে, ফর্ম ফিল আপের সময় দেখানো হয়েছে। যদি কারো জিএসটি দিয়ে থাকেন কেউ, তাহলে তাদের ফর্মগুলো রিজেক্ট করা হয়েছে। এছাড়াও যে কী ক্রাইটেরিয়া আছে সেটা কেউই জানে না। বিডিও অফিসে আমি খোঁজ নিয়েছিলাম, এর বাইরে কোনো ক্রাইটেরিয়াও তাদেরও জানা নেই। আচ্ছা, এবার যাদের রিজেক্ট হয়েছে তাদের কি করা হবে, কি বলা হচ্ছে? নাও অল সাচ প্রভিশনালি রিজেক্টেড কেসেস নিড টু বি কম্পালসারিলি ইনকোয়ার্ড অ্যাট দ্য ফিল্ড লেভেল অ্যান্ড রেকমেন্ডেশন অন সার্চ অ্যান্ড এভরি কেস নিড টু বি আপলোডেড অন দ্য পোর্টাল। এই যতগুলো কেস রিজেক্ট হয়েছে সেই কেসগুলোর আবার কম্পালসারিলি অর্থাৎ বাধ্যতামূলকভাবে এনকোয়ারি হবে, আবার নতুন করে এনকোয়ারি হবে সেই কেসগুলো। এবং যদি রেকমেন্ড হয়ে থাকে তাহলে রেকমেন্ড করে খুব দ্রুতই পোর্টালে সেগুলো আপলোড করা হবে। ধরে নিতে পারেন যে এই যে কেসগুলো রয়েছে এই কেসগুলো কিন্তু বাতিলই থাকছে, এরা আর টাকা পাবে না। হ্যাঁ, এবার কিছু ক্ষেত্রে হয়েছে কি, যেখানে ফর্মটা ছিল আপনি কি ইনকাম ট্যাক্স দেন, অনেকে ভুল করে নায়ের জায়গায় হ্যাতে টিক করে দিয়েছে। সেই কেসগুলো কনসিডার করা হতে পারে। মোর দ্যান 3 রুমস ভুল করে যদি এটা করা হয়ে থাকে তাহলে কনসিডার করা হতে পারে, না হলে কিন্তু এদের পাওয়ার চান্স প্রায় নেই। তাহলে কি বলা হলো, এই ফর্মগুলো যেগুলো রিজেক্ট হয়েছে সেগুলো আবার এনকোয়ারি হবে। আর এনকোয়ারির জন্য দিস এক্সারসাইজ অফ ফিল্ড লেভেল এনকোয়ারি অ্যান্ড আপলোডিং দ্য পোর্টাল শুড স্টার্ট ফ্রম 5/7/2026। 5 তারিখ থেকে কিন্তু আবার পোর্টালে এই এনকোয়ারি রিপোর্ট আপলোড করা চালু হয়ে গেছে। আপনারা জানেনও যে স্ট্যাটাস চেঞ্জ হতেও শুরু করেছে। এরপরে কি বলা হচ্ছে, উইদিন 7 days দ্য অ্যাক্টিভিটি নিড টু বি কমপ্লিটেড। 7 দিনের মধ্যে কিন্তু এই কাজ কমপ্লিট করতে হবে। সো দ্যাট নো এলিজিবল বেনিফিশিয়ারি রিমেন্স এক্সক্লুডেড অ্যান্ড দেয়ার বেনিফিট মে বি ট্রান্সফার টু দেয়ার আধার লিঙ্ক ব্যাঙ্ক। 7 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে যাতে কোনো বেনিফিশিয়ারি, এলিজিবল বেনিফিশিয়ারি, যোগ্য বেনিফিশিয়ারি যেন বাদ না যায় এবং তাদের আধার লিঙ্ক অ্যাকাউন্টে যেন টাকা ট্রান্সফার করা যায়, সেই জন্য 7 দিনের মধ্যে কিন্তু এই এনকোয়ারি কমপ্লিট করতে হবে। এছাড়া আরও কি বলা হলো 2 নম্বর পয়েন্টে দেখুন, সেটা গেলে তো যাদের টাকা ছাড়া হচ্ছে সেই সংক্রান্ত। এবার বলা হচ্ছে যারা অফলাইনে ফর্ম জমা করেছিলেন, যে কেস মানে জনকল্যাণ শিবিরে যারা ফর্ম জমা করেছিলেন তাদের ফর্মগুলো কিন্তু ডিজিটাইজড হওয়া এখনও বহুত ফর্ম বাকি আছে। যারা জনকল্যাণ শিবিরে দিয়েছিলেন পরবর্তীতে অনলাইন করেননি তাদের ফর্ম ডিজিটাইজড করা এখনও বাকি।
যদি ডিজিটাইজ না করা থাকে, ইফ নট অলরেডি ডান, তাহলে সেই কেসগুলো কী করতে হবে? ইচ কেস শুড বি এনকোয়ার্ড অ্যান্ড আপলোডেড উইথ রেকমেন্ডেশন অফ অ্যাপ্রুভাল অর রিজেকশন উইথ রিজন। সেই ফর্মগুলো ডিজিটাইজ করা হবে এবং এনকোয়ারি করে দেখা হবে যে তারা অ্যাপ্রুভাল পাবে নাকি রিজেকশন হবে। রিজেকশন হলে তো কারণ ওখানে অবশ্যই পোর্টালে থাকবে সেটা। আর কি বলা হচ্ছে, দিস ইজ অ্যাটমোস্ট ইম্পর্টেন্স অ্যাজ মেনি অফলাইন অ্যাপ্লিকেশন রিমেন ডিপ্রাইভ ফ্রম দ্য বেনিফিট, যাতে এই বিষয়টার উপরে সর্বোচ্চ গুরুত্ব দিতে বলা হয়েছে যে অফলাইন যারা অ্যাপ্লিক্যান্ট আছে তারা যেন কেউ বঞ্চিত না হন। আর এই কাজটা কমপ্লিট করতে হবে 10ই জুলাইয়ের মধ্যে। অফলাইন যে কেসগুলো ছিল যারা আপনারা জনকল্যাণ শিবিরে জমা দিয়েছিলেন, সেই কেসগুলো 10ই জুলাইয়ের মধ্যে ডিজিটাইজড হয়ে যাওয়ার কথা এবং তাদের বেনিফিট ট্রান্সফার হয়ে যাওয়ার কথা। 3 নম্বর কী বলা হচ্ছে, NIC will develop a system in existing portal for receiving further complaints and objection. আপনারা জানেন চিফ সেক্রেটারি ঘোষণা করেছিলেন যে একটা পোর্টাল তৈরি করা হবে যেখানে সমস্ত উপভোক্তাদের লিস্ট দেওয়া থাকবে, যেখান থেকে আপনারা আপনাদের যদি কোনো অবজেকশন থাকে, কোনো দাবি থাকে, সেটা আপনারা জানাতে পারবেন। এটাও কিন্তু এই পোর্টালটাও চালু করা হবে। NIC-কে সেই নির্দেশও দেওয়া হয়, তারা একটা ওয়েবসাইট তৈরি করবেন, টোটাল যত বেনিফিশিয়ারি আছে তাদের লিস্ট আপলোড হবে। যদি আপনাদের মনে হয় যে এই ব্যক্তি অযোগ্য কিন্তু টাকা পেয়ে গেছেন, সেক্ষেত্রে আপনারা অভিযোগ জানাতে পারবেন। যদি আধার রিলেটেড আর ব্যাংক রিলেটেড ফেলিয়ার কিছু থাকে, সেক্ষেত্রে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ব্যাংকের সাথে কথা বলে নেবে যাতে এই প্রবলেমগুলো সলভ হয়ে যায়। এই হলো মেন খবর। আর পরবর্তী মিটিং 1 আগস্টে হবে। তো এই ছিল আজকের আপডেট। আপনারা আপনাদের ফর্ম যেটা ডাউনলোড করেছিলেন সেটা একবার খুলে দেখে নিন ফর্মটা, যে এই ক্যাটাগরিগুলোর মধ্যে আপনারা পড়েছেন কি না। যদি পড়ে থাকেন, যদি এডিট করার অপশান যদি দেয়, সেক্ষেত্রে আপনারা এডিট করে দেবেন। যদি না হয় তাহলে কিন্তু আপনাদের পাওয়ার চান্স থাকছে না। তাহলে এই ছিল আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবেন, যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্টে জানাতে পারেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।